তো দেখো আজকে আমি অনেক দিন পর আমার কিচেনে আমি মাশরুম রান্না করব। এই যে মাশরুমটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন আমি এটা কাটাকাটি করে রেডি করব। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন এই যে মাশরুমটা আমি কেটে নিচ্ছি, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এরকম করে ছোট ছোট পিস করে কাটছি মাশরুমটা পুরো ফ্রেশ, অনেক সুন্দর, পরিষ্কার করতেও কষ্ট হয়নি। এই যে মাশরুমটা কাটা আমার হয়ে গেছে, এই দেখো এই যে কেটে নিয়েছি। এখন আমি এর জন্য আলু পেঁয়াজ কেটে নেব। আদা রসুন পেস্ট আমার ঘরে করা আছে, ওইটা আর করা লাগবে না। এই যে একটা আলু নেব আর দুটো পেঁয়াজ, এগুলো এখন আমি কেটে রেডি করে নিয়ে তারপর রান্নাটা আরম্ভ করব। যে আলুটা ছোলা হয়ে গেছে, এখন আলুটা আমি কেটে নেব। এই যে এই আলুটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব, যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। আর পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, আগের থেকে রেডি করে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এখন এটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি টমেটো একটা কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে এখন মশলাটা আমি অনেক সময় সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদ আর আধা চামচের মতন দিলাম, লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়েছি, ধনে জিরার গুঁড়ি 1 চামচ দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল আমি আরেকটু দিয়েছিলাম, সেটা ভিডিও আর করা হয়নি। একটু তেল বেশি করে দিয়ে এসব রান্না করলে খেতে ভালো লাগে। এই যে মশলাটা দেখো কত সুন্দর করে কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি এই যে কেটে রাখা মাশরুমগুলো দেব। এই যে মাশরুমটা দিয়ে এখন আমি ভালো করে ঘেটে নেব, নাড়াচাড়া করে নেব। মাশরুমটা একদম সাদা ধবধবে, ভাতের মতন সাদা। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাশরুম রান্না করা একদম সহজ, অনেক রকম করে রান্না করা যায়, আলাদা করে ভেজে উঠায় এরকম রান্না করলে হয়, এইভাবে রান্না করলেও হয়। এই যে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা উল্টিয়ে দেখি মাশরুমটা জলে পুরো ভরে গেছে, কড়াই ভরে গেছে জলে। এখন জলটা জাল হয়ে শুকাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, এখনও রান্না হয়নি, তাও দেখতে সুন্দরই লাগছে। যে আবার ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিই। এখন আর ঢাকনা দেব না, এইভাবে নাড়াচাড়া করে রান্না করব। এই যে সব আলু টালু সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগছিল, পরে আবার একটু ঢেকে দিয়েছিলাম। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে আমার। এই যে জলটা পুরো শুকিয়ে গেছে, খেতে দারুণ লেগেছিল মাশরুম। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। একটু গরম মশলা দিয়েছি শেষে, একটু গরম মশলা দিলে মাশরুমের যে গন্ধটা আসে ওইটা আসে না, সুন্দর একটা গন্ধ আসে। যে রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রেখে সবাই ভালো থেকো।